ও সন্তান আমি কত কষ্ট কইরা না তোমায় লালন পালন করেছিলাম, আমি দুনিয়ায় না খাইয়া তোমারে খাওয়াইছিলাম, আমি না পইরা তোমার দুনিয়ায় পড়াইছিলাম। ও সন্তান আমি বাবারে দুনিয়ায় ধমক দিও না, কষ্ট দিও না, আমাকে যদি একটু পারো এই দুনিয়ায় নিকটতম আত্মীয় পাড়া প্রতিবেশী যারা এদের মতন একটু যদি আমাকে রাখতা, আমি বাবাকে ধমক না দিতা, আমি বাবার অন্তর ঠান্ডা হয়ে যেত। নবীজির সম্মুখ পানে বাবাই বলতেছে আর কান্না করতেছে, আমি দিলে দিলে বলতেছিলাম নবী আমার সন্তানের জন্য আমি আবেগ পুরুত দিলে দিলে বলছি, ও নবী আমার দুনিয়ায় কে এমন খবর জানা দিল? নবী বলে আর কেউ না, জিবরাইল জানাইছেন। ও যুবক ভাইয়ারা, নবীজি যুবককে ডাক দিয়ে কই যুবক ভালোভাবে লক্ষ্য করো, এই দুনিয়ার জমিনে তুমি আনতা ওমানুকা লিয়াবিকা, এই দুনিয়ার জমিনে তোমার মাল এবং তুমি তোমার বাবার ছিলে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা দিতে যা ধমক দিয়ে কথা বলবা না, আব্বা আর মাকে কষ্ট দিবে না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, যখন তাদের সঙ্গে কথা বলবা এই কথা বলার সময় রে ভাই শোনো, সুন্দর ভাষায় কথা বলবা, আদবওয়ালা আস্তে আস্তে কথা বলবা, ভদ্রতার সঙ্গে কথা বলবা। এলাকার ভিতরে তুমি ভালো মানুষ, ঘরে গেলে মেজাজ গরম হয়ে যায়। আল্লাহর বান্দারা অনেক মায়ের এমন সন্তান সব জায়গায় ভালো, ঘরের ভিতরে আইলে আম্মুরে গালাগালি করেন, ঘরের ভিতরে আইলে মেজাজ গরম হয়ে যায়। আপনি কই কানাই গান আসেনি? আসেনি? সব জায়গায় ভালো বান্দা, বাড়ি আইলে মেজাজ গরম হয়ে যায়। ও যুবক ভাই সাবধান, ঘরের ভিতরে আসবা, বাহিরে যা করো আর না করো মার সম্মুখ পানে আইসা সুন্দর ভাষায় কথা বলবা, মাকে সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাবাকে সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুধু তাই না রে ভাই, মা কর্ম করে মার সঙ্গে এবার শরীক হয়ে যাও, বাবা কর্ম করে বাবার সঙ্গে শরীক হয়ে যাও। এমন কোন কর্ম করবা না, এমন কোন কথা বলবা না যা মা দিলের ভিতরে কষ্ট পায়। ও যুবক, নবীজি বলেন রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদ, এই আব্বা আর মা যদি খুশি হয় তোর রব আল্লাহ খুশি হয় যায়। ও সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, এই দুনিয়ায় মা আর বাবা যদি বেজার হয় রব বেজার হয়ে যায়। এই জন্য শোনো না, দুনিয়ার জীবনে যার মাতা পিতা আছে শোনো, গোপনে 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 একটু খাওয়ায়, সন্তানদের খাওয়ানোর আগে খাওয়ায়, আল্লাহ এটা পছন্দ করেন। বিবির খাওয়ানোর আগে খাওয়ায়, এটা আল্লাহ পছন্দ করেন। বুখারীর বর্ণনা এসেছেন, তিন বন্ধু রাস্তা দিয়ে চলমান, বৃষ্টি এসেছে, পাহাড়ের পদতলে একটা গুহার ভিতরে ঢুকে গেছে। উলামায়ে কেরাম হাজির, সবাই জানে রে ভাই, যারা জানেন না তাদের জন্য বয়ান, যারা জানেন তাদের জন্য মুযাকারা। শুনো, তিন বান্দা গুহার ভিতরে যখন ঢুকে গেছে, পাহাড়ের উপর দিয়ে বড় এক পাথর আইসা গুহার দরওয়াজাটা মুখটা বন্ধ হয়ে গেছে। কি রে আল্লাহর বান্দারা, এবার যখন মুখটা বন্ধ হয়ে গেছে, একজন ডাক দিয়ে কয় আল্লাহ, দুনিয়ার যদি কোনো ভালো কাজ থাকে, আর লম্বা চড়া হাদিস আমি অল্পতে অল্পতে বুঝা যায়, আল্লাহ আমার ভালো কাজের বিনিময়ে আপনি পাথর সরায় দেন।
বান্দা ডাক দিলেন, এই বান্দার পাথর 3 ভাগের 1 ভাগ সরে গেল। আর এক বান্দা ডাক দিলেন, ও আল্লাহ, আমার যদি কোনো কাজে তুমি খুশি হয়ে যাও, তুমি পাথরটা সরায়া দাও। 3 ভাগের 2/3 সরে গেল, বাকি 1 ভাগ এখনো উঠতে পারে না। যুবক এবার ডাক দিয়ে কয়, আল্লাহ, এই দুনিয়ার জমিনে আমি দুগ্ধ খুন কইরা আমার মারে না খাওয়াইয়া সন্তানদেরকে খাওয়াইতাম না রে মালিক। রাতের বেলায় বাড়ি গিয়েছি, সন্তানদেরকে খাওয়ানোর আগে আমি আমার দুধ নিয়ে আমার মার পায়ের কাছে হাজির। মা দেখলাম ঘুমায় গেল, মা আর তাকে আমি ডাকলাম না। ইরে সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, ও মালিক রে, আমার এতটুকু আমল যদি কবুল করে রে মালিক, আমার মুখের পাথরটা সরায়া দাও। নবীজি প্রমাণ করেন, ও দুনিয়ার বান্দা, মার খেদমত কইরা হারে নাই। আল্লাহকে বলতে দেরি, আমার আল্লাহ মুখের পাথর কুদরতি হাত দ্বারা সরায়া দিয়েছেন। চিল্লা বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়ারা, কিছু খাওয়ানোর আগে কাউকে মাকে খাওয়াইবা, কিন্তু দুঃখ বলবো কোথায়? সন্তান ঢাকা থাকে, সন্তান বিদেশ থাকে রে। শোনো, বিবির বাড়ি শ্বশুর বাড়ির মানুষের অভাব নাই, কিন্তু আব্বার মা তাদের খানা জুটে না। এমনও সন্তান সিলেটের জমিনে আসে না নাই। সব বন্ধু বান্ধব চলে, কিন্তু আব্বা মা চলে না। সব আত্মীয় স্বজন চলে, আব্বা মা চলে না। কোন জায়গায় কোন হিসাব নাই, লজ্জা পায়। আব্বা মার কাছে হিসাব করতে লজ্জা পায় না। ও ভাই, কারো মাধ্যমে জানা হবে রে, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ আব্বা এবং মার মাধ্যমে তাই করে দেবে। চিল্লা এখন ঠিক কিনা? অনেক কুলাঙ্গার বদনসিব আব্বার মার গায়ে হাত দেয়, কথা কয় না, ঠিক কি না? আল্লাহর বান্দারা, আমার আল্লাহ বলেন, তোমাদের মা আর বাবার হক ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। নাম্বার 1 তোমাদের আব্বা মার হক। 2 নম্বর হলো উফ। 3 নম্বর হলো ওয়ালা তানহারহুমা। 4 নম্বর হলো ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। 5 নম্বর হলো হাফিজ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা। 6 নম্বর হলো আকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পারি না? বলি, সবাই বলি, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও দুনিয়ার বান্দারা, কয়টা হকের কথা বললাম? কয়টা? 6টা। এটা আমি বললাম না, আমার আল্লাহ বললেন। নাম্বার 1, ও দুনিয়ার বান্দারা, আব্বা এবং মার সঙ্গে সৎ ব্যবহার করবা। কি ব্যবহার করবা? সৎ ব্যবহার করবা। 2 নম্বর হলো উফ। দুনিয়ায় তাদেরকে উফ শব্দটি বলবা না, উফ শব্দটি বলবা না। নাম্বার 3, ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলবা না। একটু শুনো, কয় উফ শব্দটি বলতে পারবা না, উফ দিলের ভিতরে কষ্ট নিতে পারবা না, তাহলে ধমক দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। চিল্লা এখন ঠিক কিনা? আমরা বিরক্ত হয়ে যাই, মার উপরে বিরক্ত হয়ে যাই, বাবার উপরে বিরক্ত হয়ে যাই। ও আল্লাহর গোলাম, আমরা যত বিরক্ত হইয়া দিলের ভিতর থেকে উফ শব্দটি বের করে দেয়, দিলের ভিতর থেকে বান্দা উফ শব্দটি বের করে দেয়, আর ভালো লাগে না। এটার মানে হলো উফ। কথা কন না কেন? আর ভালো লাগে না, এটার মানে হলো ও দুনিয়ার বান্দারা, দুনিয়ার এমন কোন মা নাই, দুনিয়ার এমন কোন বাবা নাই,
তোমারে ছোটবেলায় হাজারো বিরক্ত করেছো, কষ্ট দিয়েছো, উহ শব্দটি তারা বলে না। বাবার দাড়ি দুইরা সন্তানে চর মারে, কথা কও না কা যুবক, একটু আওয়াজ দিয়া বলো ঠিক কিনা। শুধু তাই না, বাবার এবার কান্দের উপরে উঠিয়া এবার মুখের উপরে চর শুরু করে দেয়, আছে না নাই? শুধু তাই না, বাবা চারটা খাইতে বসছেন, খানার ভিতরে এক গ্লাস পানি ঢেলে দেয়। শুধু তাই না, বাবা খানা খাচ্ছে, মা খানা খাচ্ছে, এমন তো অবস্থায় মার কোলের ভিতরে সন্তান পায়খানা করে দেয়। আপনারা দিছেননি? দেন নাই? আমি দিছি, আমি দিছি, আপনারা দেন নাই, আমি দিছি। এজন্য মাঝে মধ্যে কই, মা তোমার ঋণ কোনদিন শোধ হবে না, কোনদিন না, তোমার ঋণ মা গো শোধ করতে পারবো না। ও দুনিয়ার বান্দারা, আল্লাহর এক বান্দা যুবক বাবা বিরুদ্ধ হয়ে গেছে। বাবা কয় আমার এইটা দাও, ওইটা দাও, আমার অমুক জায়গা নাও, আমার তমুক জায়গা নাও, আমার এটা করো সেটা করো। সন্তান মনের ভিতরে বিরক্তি বোধ করে, জবান দিয়ে জানায় দেয় আর ভালো লাগে না। বাবাই বুঝা ফেলাইছে সন্তানি বিরক্ত হয়ে গেছে, ডাক দিয়ে কই, বাপ আমার কোলে ল, অমুক পাহাড়ের চূড়ায় চইলা যা। সন্তানে এবার বাবাকে নিয়ে পাহাড়ের চূড়ায় চলে গেছে, একটা বল্লা এবার ডাক দিয়ে কয়, বাবা বলটা আমার হাতে দাও। এবার বলটা হাতে দিয়েছে, পাহাড়ের উপর থেকে বলটা নিচে মারছে। ডাক দিয়ে কয়, বলান বাবা। সন্তান রে কয়, একবার বড় কষ্ট কইরা আনলেন, দ্বিতীয়বার বড় কষ্ট কইরা আনলেন, তৃতীয়বার মেজাজ গরম হয়ে গেল। সামনে আইনা ডাক দিয়ে কয়, বাপ ছোটবেলা আমি এভাবেই তোমাকে করেছি রে বাবা, পাহাড়ের চূড়া থেকে বল বালাইছো, সারাদিন আমি বাবা তোমার খেলোয়াড় ছিলাম, আমি বাবা একবারের জন্য দিলে কষ্ট পাই না। ও দুনিয়ার বান্দারা, জবান থেকে উফ শব্দটি বইল না, আর ভালো লাগে না বইল না। আল্লাহ আমাকে বুঝ দান করো, চিল্লে বলেন আমিন। আপনাদেরকে আল্লাহ বুঝ দান করুন, চিল্লে বলেন আমিন। যুবক, দুনিয়ার জমিনে মা কত কষ্ট করেছেন, মার পেটের ভিতরে আমি ছিলাম, আপনারা ছিলেন না? হ্যাঁ, আমি যখন ছিলাম আমার মায়েরই উদারে। ও দুনিয়ার বান্দারা, আল্লাহ বলে হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, মা কষ্টের পর কষ্ট সহ্য কইরা পেটের ভিতরে কি করেছে রে বান্দা? পেটের ভিতরে রেখেছে সন্তান। এবার লাথি মেরেছেন ওই দুঃখিনী মা, সন্তানটা একটা ঘুষা মারে নাই, কথা কন না, না সন্তানকে ঘুষা মারেন নাই। 10 মাস 10 দিন গর্ভের ভিতরে মা রাখলেন। শুধু তাই না, কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। দুনিয়ার বান্দারা, এরপরে গর্ভ দুনিয়ার জমিনে খালাস করেছেন প্রসাবের মাধ্যমে। অসন্তান মার নারীটা নিয়ে তুমি দুনিয়ায় বের হইলা, নাভিটা নিয়ে তুমি দুনিয়ায় বের হইলা। অসন্তান ওই নাভিটা কেটে দেওয়া হয়েছে, মার চামড়া থেকে কাইটে তোমার দুনিয়ায় আল্লাহ পাঠাইছেন। গোলাম আমার আল্লাহ জানায়, এই মা তোমার দুনিয়ার জমিনে প্রসব বেদনা সহ্য কইরা এই দুনিয়ার ভিতরে আনলেন। শুধু তাই না, সালাসুনা শাহরা, এই দুনিয়ার জমিনে 30টা মাস মা দুগ্ধ পান করাইলেন।
কি রে যুবক, রাতের বেলা তোমার ক্ষুধা লাগছে, সবাই ঘুমায় গেছে, তুমি কান্নাকাটি কইরা দিনা, কইরা কান্না করলা। তোমার বাবা জাগে নাই, দাদা দাদি জাগে নাই, নানা নানি জাগে নাই। মা ঘুমের ভিতর থেকে সন্তানের প্রতি এবার মায়া দৃষ্টি দিয়া এবার সঙ্গে সঙ্গে বুকের ভিতরে নিয়া দুগ্ধ পান করাইলেন রে। 30টা মাস মা দুগ্ধ পান করাইলেন। সব মানুষের পুরা বডিটা, টোটাল বডিটা ঢাকা থাকে, কিন্তু সন্তানকে মার দুগ্ধ পান করাইতে গেলে মার কষ্ট হয়, ঠিক রাখতে অনেক সময় পারেন না। কিরে বান্দি, ও বান্দা, দুনিয়ার জমিনে ওই মা এমনি ভাবে 30টা মাস দুগ্ধ পান করাইলেন। শুধু তাই না, এই দুনিয়ার জমিনে আমার পায়খানা পরিষ্কার করলেন, এই দুনিয়ার জমিনে আমার মা আমার প্রসাব পরিষ্কার করলেন। এই দুনিয়ায় প্রসাব পায়খানা পরিষ্কার করনেওয়ালা বান্দা খুঁজে পাওয়া যায় না, পারিশ্রমিক নাই নাই। চিল্লাখন ঠিক কিনা? ও যুবক, মাঝে তোরে আমার খেদমত করেছে রে ভাই, এই খেদমত কোন পারিশ্রমিক ছিল না। আমার মুখের দিক তাকাই আমার সব দুঃখ বুইলা হেসে দিয়েছে রে। আমার তোমার মা এই দুনিয়ার জমিনে পারিশ্রমিকের আশায় বইসা থাকেন নাই। শুধু তাই না, এখনো যদি বলো মা এইটা দিতে পারি না, মা ডাক দিয়ে কয় বাপ তুমি ভালো থাকো। ও মা এইটা করতে পারলাম না, কয় আমি মা দোয়া করি তুমি দুনিয়ার জমিনে ভালো থাকো। ও মা তোমার নাতি পুতিকে দিয়ে তোমাকে দিতে পারি না, কয় আমি মা দোয়া করি আমার নাতি পুতির নিয়ে ভালো থাকো। কথা কয় না, যদি বলেন না কেন? দুনিয়ার যুবক ভাইয়ারা একটু লক্ষ্য করে শুনো না, এই দুনিয়ার জমিন, এই দুনিয়ার জমিনে 3য় নাম্বার, আব্বার মাকে ধমক দিয়ে কথা বলবা না। তুমি তোমার আব্বা মাকে যখন ধমক দিবা, তোমার সন্তানেরা তোমাকেও ধমক দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর এক বান্দা যুবক বাবাকে লাইতে লাথি মারতে মারতে একটা ব্রিজের নিকটে নিয়ে গেছেন। বাবা ডাক দিয়ে কয় সন্তান আর আমার সামনের দিকে নিও না, জানো আমি আমার বাবারে এই পর্যন্ত এনেছি ফুটবলের মতো, সন্তান সামনের দিকে যদি আগাও তোমার সন্তান ওই পর্যন্ত তোমাকে নিয়ে যাবে। ও যুবক, বাবাকে ধমক দাও, এইটা দিলা না, হোন্ডা দিলা না, মোটর সাইকেল দিলা না, প্রাইভেট কার দিলা না, একটা বউকে দিলা না, একটা বাড়ি বানায় দিলা না, একটা ব্যবসা দিয়ে দিলা না। তুমি কি জানো তোমাকে এই পর্যন্ত লালন পালন করতে বাবার কি কষ্ট হয়েছে রে যুবক? দুনিয়ার জমিনে টাকাওয়ালা হয়ে গেলা, পয়সাওয়ালা হয়ে গেলা, এই দুনিয়ায় আব্বা মা যদি কিছু চায় মেজাজ গরম, বলো সব আব্বা এবং মাকে দিয়ে দিলাম। নবীজি বলেন তুই দুনিয়ার জমিনে সন্তান, তোর বাবার তুই দুনিয়ার জমিনে সন্তান, তোর মার যা আছে সব তাদের। চিল্লা বলেন সুবহানাল্লাহ। নবীজির কাছে নালিশ দিলেন, ও নবী আমার বাবা আমার সম্পদ কেড়ে নিয়ে যায়, বাবা আমার ভালো থাকতে দেয় না। কয় তাই নি? কয় শোনো, নবীর কাছে সন্তান নালিশ দিলেন। নবী ডাকলেন, ও সন্তানের বাবা আগমন করবে। এর আগে হযরত জিবরাইল আমিন হাজির। জিবরাইল আমিন ডাক দিয়া কয় নবী আমার সন্তানের বাবা সামনে আসলে আপনি জিজ্ঞাসা করবেন, প্রশ্ন করবেন। সন্তানের সঙ্গে যখন কথোপকথন, সন্তান যখন সম্পদ নিয়ে বাবার সঙ্গে বাড়াবাড়ি করেছে, তখন এই দিলের ভিতরে কি বলেছে
এটা একটু জানা দেন। নবীও জানেন না, জানেন আমার আল্লাহ। এবার আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া জানা দিলেন সন্তানের বাবা হাজির। সন্তানের বাবা যখন হাজির হয়ে গেল, এবার ডাক দিয়া বলেন, ও সন্তানের বাবা, আপনি বলেন না অন্তরে দিলে দিলে আপনি কি বলেছিলেন? সন্তানে কষ্ট দিয়েছে, আপনি দিলে দিলে কি বলেছিলেন? ও নবীর উম্মত, আল্লাহর বান্দারা একটু খেয়াল করো বাবা। এবার নবীজির ওই সাহাবী দেখে বলেন, নবী আমার সন্তান যখন আমাকে দুমুখ দেয়, আমার বিরুদ্ধে মামলা দেয়, আমি দিলে দিলে বলেছিলাম, ও সন্তান আমি কত কষ্ট কইরা না তোমায় লালন পালন করেছিলাম। আমি দুনিয়ায় না খাইয়া তোমারে খাওয়াইছিলাম, আমি না পইরা তোমার দুনিয়ায় পড়াইছিলাম। ও সন্তান আমি বাবারে দুনিয়ায় ধমক দিও না, কষ্ট দিও না। আমাকে যদি একটু পারো এই দুনিয়ায় নিকটতম আত্মীয় পাড়া প্রতিবেশী যারা, এদের মতন একটু যদি আমাকে রাখতা, আমি বাবাকে ধমক না দিতা, আমি বাবার অন্তর ঠান্ডা হয়ে যেত। নবীজির সম্মুখ পানে বাবাই বলতেছে আর কান্না করতেছে। আমি দিলে দিলে বলতেছিলাম, নবী আমার সন্তানের জন্য আমি আবেগপ্লুত হয়ে দিলে দিলে বলছি, ও নবী আমার দুনিয়ায় কে এমন খবর জানা দিল? নবী বলে, আর কেউ না, জিবরাইল জানাইছেন। ও যুবক ভাইয়ারা, নবীজি যুবককে ডাক দিয়ে কই, যুবক ভালোভাবে লক্ষ্য করো, এই দুনিয়ার জমিনে তুমি আনতা ওমানুকা লিয়াবিকা, এই দুনিয়ার জমিনে তোমার মাল এবং তুমি তোমার বাবার ছিলে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা দিতে যা ধমক দিয়ে কথা বলবা না, আব্বা আর মাকে কষ্ট দিবে না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যখন তাদের সঙ্গে কথা বলবা, এই কথা বলার সময় রে ভাই শোনো, সুন্দর ভাষায় কথা বলবা, আদবওয়ালা আস্তে আস্তে কথা বলবা, ভদ্রতার সঙ্গে কথা বলবা। এলাকার ভিতরে তুমি ভালো মানুষ, ঘরে গেলে মেজাজ গরম হয়ে যায়। আল্লাহর বান্দারা, অনেক মায়ের এমন সন্তান সব জায়গায় ভালো, ঘরের ভিতরে আইলে আম্মুরে গালাগালি করেন, ঘরের ভিতরে আইলে মেজাজ গরম হয়ে যায়। আপনি কই কানাই গান আছেন? আছেন সব জায়গায় ভালো বান্দা, বাড়ি আইলে মেজাজ গরম হয়ে যায়। ও যুবক ভাই সাবধান, ঘরের ভিতরে আসবা, বাহিরে যা করো আর না করো, মার সম্মুখ পানে আইসা সুন্দর ভাষায় কথা বলবা, মাকে সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবাকে সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুধু তাই না রে ভাই, মা কর্ম করে, মার সঙ্গে এবার শরীক হয়ে যাও। বাবা কর্ম করে, বাবার সঙ্গে শরীক হয়ে যাও। এমন কোন কর্ম করবা না, এমন কোন কথা বলবা না যা মা দিলের ভিতরে কষ্ট পায়। ও যুবক ভাইয়ারা, এই দুনিয়ার ভিতরে শোনো, আল্লাহর ওলি যারা হয়েছেন, মা বাবার দোয়া ছাড়া আল্লাহর ওলি হতে পারেন নাই। এই দুনিয়ার ভিতরে টাকাওয়ালা যারা হয়েছে, মা বাবার দোয়া ছাড়া টাকাওয়ালা হতে পারেন নাই। নবীজি বলে, উম্মত মাকে খানা খাওয়াও, বাবাকে খানা খাওয়াও, ভালো ব্যবহার করো, আমার আল্লাহ দুনিয়ার জমিনে তোমার কি করবে জানো? দুনিয়ার জমিনে সম্পদ ওয়ালা বানায় দেবে। এই দুনিয়ার জমিনে আল্লাহ ভালো রাখবে, বালা মুসিবত আল্লাহ দূর করে দিবেন, সম্মানিত আল্লাহ বানায় দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? ছোট ছোট বাচ্চা দুনিয়ার জমিনে মা কি সুন্দর আচরণ করে, বাবা কি সুন্দর আচরণ করে। তোমরা কি শোনো না হযরতে বাইজিদের ঘটনা? হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি শুধু এক গ্লাস পানি মার জন্য নিয়ে রাত অপেক্ষা মান।
মা শরীরের ভিতরে জ্বর চলে আসছে, ডাক দেখায় বাবা ভাইজি আমার জন্য একটু পানি নিয়ে আসো। এই রাতের বেলা শীতের দিন পানি শুকায় গেছে, কূপের ভিতরে পানি নাই, এই কূপের ভিতরে পানি নাই, অমুক কূপের ভিতরে পানি। পানি আনতে গিয়েছেন, পানি আইসা এখন দেখে মা দুনিয়ার ভিতরে ঘুমায় গেছে রাতের বেলা। অসুস্থ মা ডাক দেয় নাই যদি বেয়াদবি হয়। ও যুবক ভাই আল্লাহর বান্দারা, সারা রাত গিলাসটা নিয়া মার জন্য দাঁড়ায় রইছে রে। তাহাজ্জুদের সময় মা চোখ দুইটা মেলা দেখেন আমার ভাইজি ঠান্ডার ভিতরে কাঁপতেছে। মা এবার লাফ দিয়া উঠেছেন, উঠি ডাক দিয়ে কয় বাবা ভাইজি তুমি কি ঘুমাও নাই? ভাইজিন দেখ কয় মা আমি ঘুমাই নাই। অসুস্থ মা ঘুমায় গেছে, পানি খাবে, ভাইজি ঘুমাবে এটা হতে পারে না। ও মা এই জন্য আমার পানি আনতে লেট হয়ে গেছিল রে মা, আমি ঘুমাই নাই। তুমি যদি ওইটা পানি চাও না পাও, আমি এমনি ভাবে দাঁড়ায় রয়েছি। ওরে ভাইজিকে মা কোলের ভিতরে বুকের ভিতরে জড়াইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার ভাইজিকে হাল জামানার পরি হলি মুকাম্মাল বানা দেও। ও দয়ার আল্লাহ আমার আল্লাহ। নবীজি বলেন মা দোয়া করতে দেরি এই দুনিয়ায় কবুল হইতে দেরি হয় না। একটু সুবহানাল্লাহ বলবেন না? ছোট্ট ছেলে ভাইজিদের নাম ছড়িয়ে আসে বিশ্বভুবন। ভাইজিদের মতন সবাই অলি হয়ে যাও, ভাইজিদের মতন সবাই অলি হয়ে যাও। মায়ের দোয়া লাও হে যুবক, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। একটি গিলাস পানির ফলে ভাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে ভাইজিদ কে ওলি বানাও। হাত তুলে মা বলে ভাইজিদ কে ওলি বানাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে যুবক, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে ভাই রে, মায়ের দোয়া লাও। কে কে তৈয়ার দুটো হাত আল্লাহর দেখা দাও। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জল, নারায়ে তাকবীর। হাত দুইটা আরো টান করেন, এবার নারা দেন, ডাক দিয়া বলেন আল্লাহ। হয় না আরো জোরে ডাক দিয়ে বলো আল্লাহ। আর আব্বা আমার সঙ্গে বেয়াদবি করবো না, বলো আর বেয়াদবি করবো না। আব্বা আম্মার সঙ্গে আর বেয়াদবি করবো না। আল্লাহ কবুল কইরা নাও, চিন্না বলেন আমিন। এক নম্বর হলো সৎ ব্যবহার করবা, দুই নম্বর হলো উফ শব্দটি বলবা না, তিন নম্বর হলো ধমক দিয়ে কথা বলবা না, চার নম্বর হলো সুন্দর ভাষায় কথা বলবা, পাঁচ নম্বর আমার আল্লাহ বলেন এই তোর যত ধরনের দুনিয়ায় ক্ষমতা আছে সব আব্বা মার পায়ের নিচে লুটে দে। সুবহানাল্লাহ।
এবার 6 নম্বর হলো ও গোলাম, এই দুনিয়ায় যার মা নাই, এই দুনিয়ায় যার বাবা নাই, বাবা হারা এতিম, মা হারা মিসকিন যারা, এদের জন্য দোয়া, শুধু তাদের জন্য দোয়া না, দুনিয়ায় যারা বেঁচে আছেন এদের জন্য দোয়া। 6 নম্বর ও যুবক, মার জন্য দোয়া কর, আল্লাহ আমার মাকে নেক হায়াত বাড়ায় দাও। আল্লাহ আমার মা যদি চলে যায়, আমি এমন মা দুনিয়ায় কোথাও খুঁজে পাবো না। আমার মার মতন ভালোবাসার বান্দি দুনিয়ায় কোথাও খুঁজে পাবো না। আল্লাহ নেক হায়াত বানায় দাও। আল্লাহ বাবা কত কষ্ট করেছিলেন, এখন দুনিয়ায় বাবা বেঁচে আছে, আল্লাহ বাবাকে নেক হায়াত বাড়ায় দাও। কেননা আমার বাবা তো আমার একটা জান্নাতের দরওয়াজা, আমার মাও তো আমার একটা জান্নাতের দরওয়াজা। নবীজি বলেন উম্মত, দুনিয়ায় যার মা বেঁচে আছে রে, এর জন্য একটা জান্নাতের দরওয়াজা। এই দুনিয়ায় যার বাবা বেঁচে আছে, এর জন্য জান্নাতের দরওয়াজা। নবী আবার 3 বার বলে ধ্বংস হয়ে যা, ধ্বংস হয়ে যা, ধ্বংস। সাহাবী বলেন কার জন্য ধ্বংস? নবী বলেন দুনিয়ায় যে মা আর বাবা পাইল, অথচ জান্নাত কামাই করলো না, জাহান্নাম থেকে মুক্তি নিল না। নবীজি আমার জানায় এই ধ্বংস হয়ে যাও, চিল্লা বলবেন না নাউযুবিল্লাহ। ও যুবক ভাইয়া, বাবার হাতখানা ধরো না, এবার বাবাকে সালাম দাও, মুসাফাহা করো। বাবার হাতখানা কাছে নিয়া একটু দেখো না, বাবা ছোটকালে দেখতো নখ বড় হয়েছে কিনা, নখের ভিতরে ময়লা আছে কিনা, শরীরের ভিতরে ময়লা আছে কিনা, শরীরটা কেমন চিকন না মোটা হয়ে গেল কি রে। মাঝে মধ্যে মার মুখের দিক তাকাও, বাবার মুখের দিক তাকাও। নবীজি বলেন উম্মত, মার মুখের দিক তাকাবি, বাবার মুখের দিক তাকাবি, আমার আল্লাহ হজ্জে বাইতুল্লাহর সওয়াব দিয়ে দিবে। ও যুবক ভাই, দুনিয়ায় মা আছে বাবা আছে, একটু কদর করো, একটু ইজ্জত করো রে ভাই। নবীজি বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই তোমার মা এবং বাবা দুনিয়ায় যদি খুশি হয়ে যায়, আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। হুমা জান্নাতুকা, এই দুইজন তোমার জান্নাত, ওয়া নারুকা, তোমার জন্য এই দুইজন জাহান্নাম। ওই মা যদি বেজার হয়, ওই মা যদি দুনিয়ার জমিনে কষ্ট পায়, বাবা যদি কষ্ট পায়, আরে 3 দিন আগে আমি আমার মারে একটু বলছি, মা এই কথাটা বললো না, মা বেজার হয়ে গেছে, আমার বাসাটা আবার বেডিং বোর্ডিং গোছে বাড়ি যায়। আমি তো একজন ছোট মোটো আলেম মানুষ, ও মা কথা কয়টা রাগ, অনেক আবেগী আমার মা, খুব আমার উপরে রাগ হয়, আর কারো উপরে রাগ হয় না, খালি আমার উপরে রাগ, আর কার উপরে রাগ বোঝে না, খালি আমার উপরে রাগ। সামনে আগে দিয়ে সব বোঝাইতেছি, আমিও বোঝাই। ও মা তুমি কি জানো, হে সিলেট থেকে মাহফিল কইরা তোমার কাছে আইছি, কে জানো নি? তোমার কাছে আইছি মা, তোমার মুখের দিক তাকাইলে আমার একটা হজের সওয়াব হয়ে যাবে। মাকে বলেছি, মা দেখি কেমন ঠোঁটটা হাসি হেসে দিতেছে। ও যুবক, আমার আল্লাহর অন্তর ঠান্ডা হয়ে গেছে। মা এবার পান খাইতে বলছি, সিলেটা লাগো মতন পান খাই, 1000 টাকা 2টা বাইর করি, মা আর একটু হেসে দিচ্ছে। ও যুবক, নবীজি বলেন রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদ, এই আব্বা আর মা যদি খুশি হয়, তোর রব আল্লাহ খুশি হয়ে যায়। ও সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, এই দুনিয়ায় মা আর বাবা যদি বেজার হয়, রব বেজার হয়ে যায়। এই জন্য শোনো না, দুনিয়ার জীবনে যার মাতা পিতা আছে, শোনো, গোপনে 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 একটু খাওয়ায়, সন্তানদের খাওয়ানোর আগে খাওয়ায়, আল্লাহ এটা পছন্দ করেন। বিবির খাওয়ানোর আগে খাওয়ায়, এটা আল্লাহ পছন্দ করেন। বুখারীর বর্ণনা এসেছেন, 3 বন্ধু রাস্তা দিয়ে চলমান,
বৃষ্টি এসেছে, পাহাড়ের পদতলে একটা গুহার ভিতরে ঢুকে গেছে। ওলামায়ে কেরাম হাজির, সবাই জানে রে ভাই, যারা জানেন না তাদের জন্য বয়ান, যারা জানেন তাদের জন্য মুযাকারা। শোনো, তিন বান্দা গুহার ভিতরে যখন ঢুকে গেছে, পাহাড়ের উপর দিয়ে বড় এক পাথর আইসা গুহার দরওয়াজাটা মুখটা বন্ধ হয়ে গেছে। কি রে আল্লাহর বান্দারা, এবার যখন মুখটা বন্ধ হয়ে গেছে, একজন ডাক দিয়ে কয়, আল্লাহ, দুনিয়ার যদি কোনো ভালো কাজ থাকে, আরো লম্বা চড়া হাদিস আমি অল্পতে অল্পতে বুঝা যায়, আল্লাহ আমার ভালো কাজের বিনিময়ে আপনি পাথর সরায় দেন। বান্দা ডাক দিলেন, এই বান্দার পাথর 3 ভাগের 1 ভাগ সরে গেল। আর এক বান্দা ডাক দিলেন, ও আল্লাহ, আমার যদি কোনো কাজে তুমি খুশি হয়ে যাও, তুমি পাথরটা সরায় দাও। 3 ভাগের 2/3 সরে গেল, বাকি 1 ভাগ এখনো উঠতে পারে না। যুবক এবার ডাক দিয়ে কয়, আল্লাহ, এই দুনিয়ার জমিনে আমি দুগ্ধ খুন কইরা আমার মারে না খাওয়াইয়া সন্তানদেরকে খাওয়াইতাম না রে মালিক। রাতের বেলায় বাড়ি গিয়েছি, সন্তানদেরকে খাওয়ানোর আগে আমি আমার দুধ নিয়ে আমার মার পায়ের কাছে হাজির। মা দেখলাম ঘুমায় গেল, মা আর তাকে আমি ডাকলাম না। কিরে সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, ও মালিক রে, আমার এতটুকু আমল যদি কবুল করে রে মালিক, আমার মুখের পাথরটা সরায় দেও। নবীজি প্রমাণ করেন, ও দুনিয়ার বান্দা, মার খেদমত কইরা হারে নাই, আল্লাহকে বলতে দেরি, আমার আল্লাহ মুখের পাথর কুদরতি হাত দ্বারা সরায় দিয়েছেন। চিল্লা বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়ারা, কিছু খাওয়ানোর আগে কাউকে মাকে খাওয়াইবা, কিন্তু দুঃখ বলবো কোথায়? সন্তান ঢাকা থাকে, সন্তান বিদেশ থাকে রে। শোনো, বিবির বাড়ি শ্বশুর বাড়ির মানুষের অভাব নাই, কিন্তু আব্বার মা তাদের খানা জুটে না। এমনও সন্তান সিলেটের জমিনে আছে না নাই? সব বন্ধু বান্ধব চলে, কিন্তু আব্বা মা চলে না। সব আত্মীয় স্বজন চলে, আব্বা মা চলে না। কোন জায়গায় কোনো হিসাব নাই, লজ্জা পায়। আব্বা মার কাছে হিসাব করতে লজ্জা পায় না। ও ভাই, কারো মাধ্যমে জানা হবে রে, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ আব্বা এবং মার মাধ্যমে তাই করে দেবে। চিল্লা এখন ঠিক কিনা? আমি তো মনে করি আমার মায়ের দুয়ার ফসল। আমি এই ময়দানে কথা বলি, আমার ইলম নাই, আমার আমল নাই, আমার জিসিম নাই, আমার কিচ্ছু নাই, নাই নাই। আমি মাঝে মধ্যে কই, আমার শুধু আমার মায়ের দোয়া আছে। এই কয়েকদিন রাতের বেলা এবার দাঁড়ায়া বললাম, মা অমুকরে দিলাম, অমুকরে দিলাম, তমুকরে দিলাম, টাকা পয়সা বন্টন করে দিলাম। মা আবার ডাক দিয়ে কয়, আরো দিবা। আমার মেজাজ গরম হয়ে গেছে। রাত বাজে তখন 4টা-5টা। মা এত কষ্ট করে আসতাম, সহ্য আর তুমি কেউ আরো দিবা, দোয়া করনি। মা ডাক দিয়ে কয়, আমি মা রাতের বেলা ঘুমাই, দোয়া করি রে, আমি মা না করলে কোত্থেকে ভাইতা। ও যুবক, দুনিয়ার জমিনে কত বড় বালা মুসিবতে পড়ি, আলহামদুলিল্লাহ আমার মার দোয়া, আমার বাবার দোয়ায় আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করে। এমন অ্যাক্সিডেন্ট করেছি 3 লক্ষ টাকা গাড়িতে প্রায় লেগেছে রে বাবা, আলহামদুলিল্লাহ 1 ফুট রক্ত বের হয় নাই। সামনে সব ভাইয়া বুকের উপরে চলে আসছে। এই বান্দা আলাম বুঝেননি, একবারে কোন জায়গায় একটু ফুড হয় নাই, একটু রক্ত বের হয় নাই, মাথায় আঘাত লেগেছে, অজ্ঞান হয়ে গেছি রে বাবা। শুকুর। মা ডাক দিয়ে কয়, বাবা আর কিছু না, এটা তোর মায়ের দোয়া।
ও গোলাম, কত ডাকাত সামনে আসে, গাড়ি দিয়া দাঁড়ায় যায়। আলহামদুলিল্লাহ, সামনে যাইতে দেরি, দূরে সরতে দেরি হয় না। দুই পাহাড়ের মধ্যখান দিয়া আটকায় দেয়, সামনে যাইতে দেরি, রাস্তা পরিষ্কার হইতে দেরি হয় না। কত বালা মুসিবত প্রতিনিয়ত সেকেন্ডে আসি। এতটুকু চিন্তা করি, মার দোয়ায় চলি, আল্লাহ চালায়, আমার মা যেন আরো দুনিয়ায় বেঁচে থাকে। আপনারা একটু দোয়া করেন, বলেন আমিন। ও যুবক, কার কার মা আছে, বাবা আছে, একটু হাতটা জাগাও না। আসেনি? আসেনি? মা হলো জান্নাত। মা কি বলো? মা জান্নাত। মাকে আগে খাওয়াইবা, এরপরে অন্যদেরকে খাওয়াইবা। আল্লাহ কবুল করে নাও, চিল্লা বলেন আমিন। হ্যাঁ, তাহলে দুনিয়ার জমিন, এই দুনিয়ার জমিনে আমরা মাকে গালি দিই, আছে না? কথা কয় না। মাকে কথা কয় না, মাকে কি দেই? গালি দিই। নবীজির একজন সাহাবী বলেন, এনে অনেক পোলা আছে আমার মনে হয়, এই ওঠেন কেন? এ আল্লাহর ওলিরা, আমি কি উঠে গেছি নি? কথা কয় না, আমি কি উঠে গেছি? হ্যাঁ, আমার চাইতে আপনারা কি বেশি দূরে যাবেন? এজে কেউ আসেননি এমন? হ্যাঁ, দূরে যাবেন আমার থেকে আসেন নাই তো? এত চিন্তা কেন? টেনশন তো আমার ছিল 9টায় বের হওয়ার কথা, অঞ্চল পাড়ি দেওয়ার। 8টায় উঠবো, 9টায় নামবো। বাজে কয়টা? কথা হয় না। কয়টা বাজে? 11টা বাজে। আমার ভাইজান বারবার ভাই আগায় দিয়া মুসিলিফ পর্যন্ত। আমি কই ভাই, আমি কাউকে কষ্ট দেই না, আপনি কষ্ট করবেন কেন আপনারা? কয় না, মহব্বত দিয়াও। আসলে মারা আজ গেল, যাম খাইল গেল, বাইচা থাকতে তো নিয়ে যাব। বলেন, আজকে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ওনার কবরের কাছে দাঁড়ায়া জিয়ারত কইরা, কবর জিয়ারতের পরেই দোয়া কইরা আল্লাহর কাছে বললাম, আল্লাহ, কে ছিল শাহজালাল? চিনি না, এই দেশি না। কত বছর আগে হাজারো মানুষ পাগলের মতন আসতেছে আর দোয়া করতেছেন। আমি আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ, আমি মরার পরেও জানি দূর দূরান্ত থেকে মানুষ আসে আর দোয়া করে। আল্লাহ, আমি মরার পরেও যেন এমন দোয়া করছি, কিয়ামত পর্যন্ত আমার নামটার উপরে মানুষ দোয়া করে। আল্লাহ, তুমি এই ব্যবস্থা করে দিও। থাকবে কি বলেন? চরমনাইর মরহুম পীর সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি এমন কালা বুঝেননি? কালো, একবারে আফ্রিকা ফেলাছিল। যারা দেখছেন মুরব্বিরা, উলামায়ে কেরাম, আফ্রিকা ফেলাছিল, এত কালো। 24 ঘন্টা তার কবরের কাছে মানুষ কবর যায়। কয় ঘন্টা? চিল্লা এখন কয় ঘন্টা? কয় আপনাকে কানাইঘাট দিয়া অনেক গাড়ি যায় ময়দানে, আপনাদের কানাইঘাট, জৈন্তা, এরপরে কি বলে জাফলং, এই দূর দূরান্ত টোটাল বাংলাদেশের প্রত্যেকটা থানা থেকে ওই জায়গায় যায়। কি এমন বই লাগেছে, বয়ান আমগোসিতে কণ্ঠ ভালো আছিল, কথা কান না, কণ্ঠ ভালো ছিল না, কিন্তু তাকওয়া ভালো ছিল, তাকওয়া বেশি ছিল, বয়ানের নূর বেশি ছিল, কথার নূর বেশি ছিল, আহলে দিল ছিল, আহলে দিল ছিল, আহলে ইলম ছিল, আহলে হক। চিল্লা এখন ঠিক কি না? আহলে হক ছিল। এই কালো মানুষটার কবরের দ্বারা যায় এই যে মানুষ কান্না করতেছে, দোয়া করতেছে, অথচ আব্বার কবরের কাছে যাওয়া তো দোয়া করে, এত কান্না করে না। এই নিসবত, এই সম্পর্ক তো কিসের? আল্লাহর জন্য। দুনিয়ার মানুষের কি থাকবে কি? আপনি চলেন, মানুষকে কষ্ট দেন, অথচ নিজেকে নামাজি মনে করেন।
নামাজি, অথচ আপনার গুণ থাকা দরকার কি? আল্লাহ বলেন, এই সবাই মুখস্থ করেন, আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। পৃথিবীর ভিতরে আল্লাহ বলেন আমার গোলাম, সবাইকে একটা মেসেজ দেই। কত বক্তা আছে, কত বক্তা আছে ঘরের ভিতরে ব্যানার লাগায়া মেসেজের মেসেজের আমি কোরআনের একটা মেসেজ দিই, সেটা হলো সবাই তো বলি আমি কার গোলাম, এই তো সবাই বলে আমি। আল্লাহ বলে এই ছাত্র হওয়া, 10 এর ছাত্র হওয়া 9 পড়া লাগবে, 9 এর ছাত্র হওয়া 8 পড়া লাগবে, 8 এর ছাত্র হওয়া 7 পড়া লাগবে। আমার গোলাম দুনিয়ায় কারা গুণ কয়টা নিয়ে যাবেন? কত কয়টা? গোলাম হইতে চান না যুবক ভাইরা? গোলাম হইতে চান না? লেখেন আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। 1 নম্বরে বলেন ওয়া ইবাদুর রহমান, রহমানের গোলাম। গোলাম মানে হলো মনিব যা বলে তাই মানা। এর নাম কি? সবাই বলেন মনিব। এই 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 তাহলে আমিও যাইগা। আজ আবার শুরু করছি 2 ঘন্টা, থাকবেন নি? কেটা কেটা ভাগবেন হাত জাগান। আমি একলা? গোলাম তো তিনি হয় মনিবের কথা যিনি মেনে নেয়, মনিবের সব হুকুম যিনি পালন করে নেয়। 1 নম্বর হলো আল্লাহ বলেন আমার গোলাম তারা আমার হুকুম পূর্ণাঙ্গ মানেন যারা। 2 নম্বর ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এই 2 নম্বর আমার আল্লাহ জানায় দেয় আমার গোলাম তারা জমিনের ভিতরে বিনয়ের সঙ্গে চলেন যারা। যুবক ভাইরা বিনয়ের সঙ্গে চলা যাবে না? বলেন বলেন বলেন। বিনয়ের সঙ্গে চলেন যারা। 3 নম্বর ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এক ভাই আপনার একটা গালি দিছে, কি দিছে? গালি দিছে। এবার আপনি কি করলেন? গালি দিলেন না, আপনি দোয়া করলেন আল্লাহ তুমি ওরে হেদায়েত দান করো, ওর প্রতি তুমি শান্তি বর্ষণ করো। আল্লাহ কয় যদি তোমার গুণ এমন হয় তুমি আমার গোলাম। হায় হায়। এবার আল্লাহ জানায়া দেয় এই দুনিয়ার ভিতরে একজনে তোমার একটা দিছে, তুমি একটা দিয়ে দিলে তুমি গোলাম হইতে পারবা না। একজনে গালি দিল, তুমি গালি দিলে গোলাম হইতে পারবা না। একটা সর দিল, তুমি 3টা সর দিবা, গোলাম হইতে পারবা না। ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুম জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাা ওয়া কিয়ামা। আল্লাহ বলেন এই দুনিয়ায় আমার গোলাম তারা রাতের বেলায় সিজদায় পড়ে যায় যারা। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার গোলাম তারা দাঁড়ায়া দাঁড়ায়া আমাকে ডাকেন যারা। এবার আপনি যদি কন আল্লাহ আমি তো 5 ওয়াক্ত নামাজি পড়ি, তারা আমার এই রাইতের কথা কন, তার মানে তো আমি আপনার গোলামের খাতায় নাই নাই নাই। চিল্লা করেন ঠিক কিনা? ও ভাই এগুলা রসিকতার কথা না, এগুলোই বাস্তবতা। নিজের ঈমান বড় দামি যুবক আমার আল্লাহ জানায় দেয় রাতের বেলায় সিজদায় পড়ে যায়, রাতের বেলায় দাঁড়ায় দাঁড়ায় আল্লাহকে ডাকতে থাকেন রে গোলাম। শুধু তাই না,
যদি শুয়াও পরে ঘুমাইতেও চায় বালিশের উপরে মাথা লাগায় আল্লাহর বান্দারা কয় বালিশের উপরে মাথা লাগায় তবে ঘুম আসে না তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ দুনিয়ার বান্দারা আল্লাহ বলেন এই রাতের বেলায় পিঠ দিয়ে ঘুমাইতে পারে না এদিক দিয়ে একবার ওদিক দিয়ে একবার আর ডাক দেখে আল্লাহ তুমি আমারে maaf কইরা দাও তোমার রহমতের দরওয়াজায় দাঁড়ায় রইলাম আর একবার ডাক দেখে আল্লাহ জাহান্নামে ফেলে দিও না ও দুনিয়ার বান্দারা এবার জাহান্নামে ফেলে দিও না এইভাবে কান্না করতে থাকেন আল্লাহ বলেন আমার গোলাম তারা রাতের বেলায় পিঠ উপিট করে আর ভয়ে কান্না করে আবার আশায় আমি আল্লাহর কাছে জান্নাত চাই এরাই আমার গোলাম চিল্লা বলবেন না সুবহানাল্লাহ শুধু তাই না এরা বলে ইয়াকুলুনা রাব্বানা ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما দুনিয়ার বান্দারা এবার বান্দা বলে ইয়াকুলুনা আল্লাহ রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমারে বাঁচান ও মুসলমান জাহান্নামের আযাব থেকে মাপ চাননি কথা বলেন না কেন চাইলে তো নামাজ না পড়া থাকতে পারতেন না চাইলে তো গুনাহ করতে পারতেন না রে বাবা আমার আল্লাহ জান্নাত দেয় ও দুনিয়ার গোলামেরা যারা আমাকে বলে আল্লাহ জাহান্নামের আযাব থেকে বাঁচান ওরে এমন জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে আল্লাহ এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না ও মুসলমান জাহান্নামের আগুন যখন বান্দার শরীরের ভিতরে লাগায় দেয়া হবে রে এমন জাহান্নামের আগুন নারুল্লাহিল মুকদা আল্লাতী তাতলিউ আলাল আফইদা ও দুনিয়ার বান্দারা কয় না জাহান্নামের আগুনটা এমন লাগায় যদি দেওয়া হয় রে বান্দা কলিজাটাও পুরে কালো গুনাহ যাবে আল্লাহর গোলামেরা আল্লাহ বলেন এই দুনিয়ায় আমার গোলাম তো তারা জাহান্নামের আযাব থেকে পানাহ চান যারা শোনো না অযুবক কত গুনাহ করো রে ভাইয়া ডান ধারে জাহান্নামের আগুন বাম ধারে জাহান্নামের আগুন সামনে জাহান্নামের আগুন পিছনে জাহান্নামের আগুন উপরেও জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে এমন জাহান্নামের আগুনের ভিতরে কেমন থাকবা ও যুবক ভাইয়ারা নবীজি বলেন দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ বেশি আগুনের পাওয়ার এই জাহান্নামের আগুনের ভিতরে তোমার আর আমার টাকা লাগবে রে ভাই শোনো এই জাহান্নামের আগুনের ভিতরে তুমি আর আমি থাকতে পারবা না এইজন্য আল্লাহর কাছে বলো আল্লাহ ফেলায়ানা দিও মাওলা জাহান্নামে ফেলায়ানা দিও মাওলা জাহান্নামে বলো তোমার বান্দা যাবে করদারে বলো তোমার বান্দা যাবে করদারে সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দান ওয়াজাই রইলাম ওরিয়া তুমি যদি মাপ না
বলো তোমার বান্দার উপায় কি হবে বলো তোমার বান্দার উপায় কি হবে ফেলায়া না দিও মাওলা জাহান্নামে ফেলায়া না দিও মাওলা জাহান্নামে বলো তোমার বান্দার উপায় কি হবে ও ভাই এই দুনিয়াটা ক্ষণস্থায়ী নবীজি বলেন মরতে দেরি জাহান্নাম দেখাইতে বান্দাকে দেরি করবেন না আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া ও ভাই সকালবেলা তোমাকে জাহান্নাম দেখানো হবে সন্ধ্যাবেলা তোমাকে জাহান্নাম দেখানো হবে জান্নাত দেখানো হয় কারণকে জাহান্নাম দেখানো হয় হাওমানকে জান্নাত দেখানো হয় দুনিয়ার জমিনে আল্লাহকে নামাইনা অন্ধকার কবরের দিকে যারা রওনা করেছে এজন্য সাবধান হাজার হাজার বছর ওই কবরের ভিতরে থাকা লাগবে ও যুবক ভাই ও পর্দানিশী আম্মা জানেরা দুনিয়ার জমিনে একটু পর্দার ভিতরে ঢুকে যাও একটু নামাজের দিকে আগায় যাও ও যুবতী দুনিয়ার জমিনে সেজে গুজে বের হয় না আল্লাহকে ভয় করো শুধু তাই না এই দুনিয়ার জমিনে স্বামীর খেদমত করো অন্ধকার কবরে যাওয়া লাগবে কত নারী অন্ধকার কবরে গেলেন কত পুরুষ দুনিয়া থেকে বিদায় নিলেন আর ফিরলেন না যুবতী বোন দুনিয়ার জমিনে চুলগুলা বের কইরো না বোন আমার এই চুলগুলা আল্লাহ জাহান্নামের আগুনের ভিতরে দিয়া ঝুলে রাখবেন ও যুবতী বোন আমার এই দুনিয়ায় জিহ্বা দিয়া অন্য পুরুষের সঙ্গে অবৈধ প্রেম কইরো না এই জিহ্বা আল্লাহ জাহান্নামের ভিতরে দিয়ে ঝুলে রাখবেন যুবতী বোন আমার এই দুনিয়ার জমিনে বোন নিজের শরীর পর পুরুষকে দেখায় না নিজের শরীরকে আলিঙ্গন করে না কিয়ামতের ময়দানে নয় জাহান্নামের ভিতরের গোলাম ও বান্দি তোমার বুক দিয়ে জাহান্নামে ঝুলে রাখা হবে আল্লাহর বান্দিরা এইজন্য দুনিয়ার জমিনে পর্দা করো আল্লাহ বলেন বান্দি পর্দা করো ঘরের ভিতরে থাকবা ও বান্দিরা এই দুনিয়ায় ঘর থেকে যখন বের হইবা বের হওয়ার সময় পর্দা নিয়ে বের হইবা ও দুনিয়ার বান্দিরা সেজে গুজে রাস্তায় বের হইবে না শুধু তাই না নবীজি বলেন চারটা গুণওয়ালা বান্দি আল্লাহ জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে ঢুকবে চিল্লা এখন সুবহানাল্লাহ